আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হচ্ছে অষ্টম শ্রেণীর অনুসরণী 4.2 61 পৃষ্ঠার বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ চ্যাপ্টারের 1-এর নাম্বার প্রশ্নটির সমাধান করব। তো এখানে ছিল সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর ঘন নির্ণয় করো। তো নাম্বার প্রশ্নটি আসতে হচ্ছে 6p - 7। তো যেহেতু এই অঙ্কটা সমাধান করব এজন্য লিখে নিয়েছি সমাধান। এখন প্রশ্ন যা আছে তাই লিখে নিব। আগে প্রশ্নে ছিল 6p - 7। যেহেতু বলেছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে, তো আমরা এখানে লিখব হচ্ছে এর ঘন, তারপর হচ্ছে সমান চিহ্ন দিব। এখানে প্রশ্নে যা ছিল তাই লিখব 6p - 7, আর ঘনের পরিবর্তে লিখব হচ্ছে কিউব। তারপর হচ্ছে সমান দিব। এখানে দেখুন এই 6pর পরিবর্তে যদি a ধরি আর 7-এর পরিবর্তে যদি v ধরি, তাহলে হয় হচ্ছে a - b হোল কিউব। আর a - b হোল কিউবের সূত্র হচ্ছে a - b হোল কিউব। এর সূত্র হবে হচ্ছে a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b কিউব। এটা হচ্ছে a - b হোল কিউবের সূত্র। তো এখানে ছিল সূত্রে a কিউব ছিল, আমরা ধরেছিলাম 6p মানে হচ্ছে a। তো এই এর পরিবর্তে লিখবো হচ্ছে 6p, পরে ব্র্যাকেট দিব, উপরে কিউব ছিল সূত্রে তো আমরা কিউব দিব, পরে ছিল মাইনাস তো মাইনাস দিব, তারপর ছিল 3 তো 3 লিখবো, তারপরে ইন্টু দিব, পরে ছিল a², a মানে হচ্ছে 6p, তো এর পরিবর্তে 6p লিখবো, পরে ব্র্যাকেট দিব, উপরে স্কোয়ার ছিল সূত্রে তো আমরা স্কোয়ার দিব, পরে আবার ইন্টু দিব, পরে ছিল হচ্ছে b। b কিন্তু আমরা 7-এর পরিবর্তে ধরেছিলাম, তো b মানে হচ্ছে 7, তারপরে ছিল এখানে প্লাস 3 তো আমরা এখানে লিখবো প্লাস 3, পরে ছিল a মানে হচ্ছে 6p, তো এখানে ইন্টু 6p লিখবো, পরে হচ্ছে আবার ইন্টু দিব, পরে ছিল b², b বলতে হচ্ছে 7, তারপরে উপরে যেহেতু স্কোয়ার ছিল এখানে স্কোয়ার দিব, পরে ছিল হচ্ছে মাইনাস, পরে ছিল v কিউব, b বলতে হচ্ছে 7, আর উপরে যেহেতু সূত্রে কিউব ছিল তো আমরা এখানে কিউব দিয়ে দিব, তারপর হচ্ছে সমান চিহ্ন দিব। এখানে দেখুন ব্র্যাকেটের উপরে কিন্তু কিউব ছিল, তার মানে ব্র্যাকেটের ভিতরে যা আছে সেটা 3বার করে আসছে, যেহেতু উপরে কিউব ছিল। তো 6-এর উপরেও এই কিউবটা আছে, আবার p এর উপরেও আছে। তো যেহেতু 6-এর উপরে আছে তার মানে 6 হবে 3বার, তো 3টা 6 গুণ দিলে হয় হচ্ছে 6 6 36। এখন এই 36কে এই 6 দিয়ে গুণ দিব, 6 6 36-এর 6 হাতে আছে হচ্ছে 3, 3 6 18 আর 3 হয় হচ্ছে 21। তার মানে 6-এর কিউব করলে হয় 216। তো এখানে লিখবো হচ্ছে 216, পরে পি ছিল তো পিটা লিখবো, এই কিউবটা পি এর উপরে বসে যাবে, পরে ছিল মাইনাস, এখানে 3 ছিল 3 লিখবো, পরে ইন্টু দিব। এখানে দেখুন এই স্কোয়ারটা পি এর উপরেও আছে 6-এর উপরেও আছে, তো যেহেতু 6-এর উপরে আছে স্কোয়ারটা, তার মানে 6 আছে দুইটা, তো দুইটা 6 গুণ দিলে হয় 6 6 36, পরে লিখবো পি, আর উপরে হচ্ছে স্কোয়ারটা বসাই দিব, তারপরে ছিল ইন্টু 7, পরে প্লাস ছিল প্লাস দিয়েছি, এখন হচ্ছে 3 ছিল 3 লিখবো, ইন্টু 6p ইন্টু, এখানে দেখুন 7-এর উপরে স্কোয়ার আছে, তার মানে 7টা দুইবার আছে, দুইটা 7 গুণ দিলে হয় হচ্ছে 49, পরে ছিল মাইনাস, এখানে 7-এর উপরে কিউব আছে, তার মানে 7 আছে হচ্ছে 3বার, তো 3টা 7 গুণ দিলে হয় হচ্ছে 7 7 49, 49কে হচ্ছে 7 দিয়ে গুণ দিব, 7 9 63, 63 3 হাতে আছে হচ্ছে 6, 4 7 28, 28 আর 6 হচ্ছে 34, হয় হচ্ছে 343। তো 7-এর কিউব করলে হয় হচ্ছে 343, তারপর হচ্ছে সমান চিহ্ন দিব। এখন দেখুন মাঝখানে গুণটা কিন্তু করা হয় নাই, তো মাঝখানে এখন গুণটা করব, আর বাকি যা আছে তাই লিখবো 216p কিউব মাইনাস, এখানে হচ্ছে 3 দিয়া 36কে গুণ দিব, তো 3 দিয়ে 36কে গুণ দিলে হয় 3 6 18, 18 8 হাতে আছে হচ্ছে 1, 3 3 9 আর 10, অর্থাৎ 3 দিয়ে 36কে গুণ দিলে হয় হচ্ছে 108, 108কে আবার এই 7 দিয়ে গুণ দিতে হবে, তো 7 8 56 6 হাতে আছে হচ্ছে 5, 7 দিয়ে 0কে গুণ দিলে হয় হচ্ছে 0, আর হাতে 5টা বসে যাবে, 7 7, অর্থাৎ 3 36 এবং 7 গুণ দিলে হয় হচ্ছে 756। তো এখানে লিখবো 756, পরে পি স্কোয়ার ছিল পি স্কোয়ার দিয়েছি, পরে প্লাস ছিল প্লাস দিব,
এখন 3 দিয়ে 6কে গুণ দিলে হয় হচ্ছে 18, 3 6 18, 18 দিয়ে আবার 49কে গুণ দিব, তো 49কে 18 দিয়ে গুণ দিব। 8 নং 72-এর 2 হাতে আছে হচ্ছে 7, 4টে 32, 32 আর হচ্ছে 7 যোগ করলে হয় হচ্ছে 39, 1 ঘর কাটা, 9 কে 9, 4 কে 4, 2 9 9 18, 8 হাতে আছে 1, 5 5 3 8, অর্থাৎ হয় হচ্ছে 882। পরে পি ছিল, পি লিখবো, আর এখানে ছিল -343। তো এখানে যেহেতু সবগুলোর কাজ করা শেষ, যেহেতু এখানে আর কিছু করা যায় না, তো এটাই হচ্ছে এই অঙ্কটির উত্তর। তো আমরা শেষে লিখে দিব হচ্ছে অ্যান্সার। তো এগুলো যেহেতু রাফ করেছি, তো রাফটা মুছে দিচ্ছি। এখানে এটাও রাফ করা হয়েছে, সূত্রটাও রাফ করা হয়েছে, সূত্রটাও মুছে দিচ্ছি, এটাও রাফ করা হয়েছিল। তো এটাই হচ্ছে 1-এর উম নাম্বার অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 1-এর 6 নাম্বার অঙ্কটির সমাধান করব। তো 6 নাম্বার প্রশ্নটি আছে হচ্ছে ax - by। তো যেহেতু এই অঙ্কটার সমাধান করব, তো লিখে নিয়েছি সমাধান। তো এখন প্রশ্ন যা আছে তাকে উঠে নিব, ax - by। আর যেহেতু এখানে বলেছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো, তো আমরা এখানে লিখব হচ্ছে এর ঘন। তারপর হচ্ছে সমান চিহ্ন দিব, এখানে প্রশ্নে যা ছিল তাই লিখে নিব, ax - by। তারপর ব্র্যাকেট দিব, আর ঘনর জন্য এখানে কিউব চিহ্ন দিব। তারপর হচ্ছে সমান চিহ্ন দিব, এখানে এই ax যেটা ছিল এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ। তো ax এর পরিবর্তে a ধরবো, আর by এর পরিবর্তে b ধরবো, তাহলে হয় হচ্ছে a - b হোল কিউব। আর a - b হোল কিউবের সূত্র হচ্ছে a - b হোল কিউব, সূত্র হবে হচ্ছে a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার মাইনাস b কিউব। এখানে ছিল a কিউব, তো ax এর পরিবর্তে কিন্তু a ধরেছিলাম, তো আমরা এর পরিবর্তে লিখবো হচ্ছে ax, পরে ব্র্যাকেট দিব, এখানে সূত্রে কিউব আছে তো কিউব দিব, পরে ছিল মাইনাস তো মাইনাস দিব, পরে 3 ছিল তো 3 লিখেছি। তারপর আছে a স্কোয়ার b, এ বলতে হচ্ছে এই ax, তারপর হচ্ছে ব্র্যাকেট দিব, উপরে স্কোয়ার ছিল স্কোয়ার দিব, ইনটু v ছিল, v বলতে হচ্ছে এই by কে বোঝায়, তো আমরা এখানে by লিখব। পরে ছিল প্লাস 3, তো এখানে লিখব প্লাস 3, পরে ছিল a বলতে হচ্ছে ax, তো এখানে ইনটু ax দিব, পরে আবার ইনটু দিব, পরে ছিল b স্কোয়ার, তো b স্কোয়ার হচ্ছে এই by কে ধরেছিলাম, তো এখানে লিখব হচ্ছে vy, পরে ব্র্যাকেট দিব, উপরে স্কোয়ার ছিল, পরে মাইনাস b কিউব ছিল, b বলতে হচ্ছে এই by, তো এখানে লিখব হচ্ছে by। তারপর হচ্ছে যেহেতু উপরে কিউব ছিল এখানে কিউব দিয়ে দিব, তারপর হচ্ছে সমান চিহ্ন দিব। এখন এখানে ছিল ax তার হোল কিউব, তো এই কিউবটা এর উপরে হবে, x এর উপরে হবে, তো এখানে লিখব হচ্ছে a কিউব x কিউব। তারপর হচ্ছে মাইনাস দিব, এখানে 3 ছিল সংখ্যা, 3 লিখব, আর কিন্তু কোনো সংখ্যা নাই, তো এই স্কোয়ারটা এর উপরেও আছে x এর উপরেও আছে, তো এখানে হচ্ছে a স্কোয়ার x স্কোয়ার দিব, তারপর ছিল by, তো এখানে by লিখে দিব। তারপর ছিল প্লাস, এখানে 3 ছিল 3 লিখবো, আর কিন্তু কোনো সংখ্যা নাই, তো এখানে 3 ছিল 3 লিখেছি। এখন হচ্ছে এখানে আছে ax, তো লিখবো হচ্ছে ax। তারপর ছিল by হোল স্কোয়ার, এই স্কোয়ারটা হচ্ছে b এর উপরেও আছে y এর উপরেও আছে, তো স্কোয়ারটা হচ্ছে আমরা b এর উপরে দিব, আবার হচ্ছে y এর উপরে দিয়ে দিব, মাইনাস, তারপর এখানে ছিল by হোল কিউব, এই কিউবটাও b এর উপরেও আছে y এর উপরেও আছে, তো এখানে b কিউব y কিউব। তো এখানে আর কিছুই করা যায় না, তো শেষে লিখবো হচ্ছে অ্যান্সার। তো এটাই হচ্ছে 1 নম্বরের 6 নং প্রশ্নটির সমাধান।